নমস্কার বন্ধুরা, ফিরে এলাম। তো আজকালকার যেটা পেশেন্ট আমাকে প্রায় কোশ্চেন করে যে ডাক্তারবাবু কোন তেলটা ভালো, সর্ষের তেল, সানফ্লাওয়ার অয়েল না অলিভ অয়েল। তো আরও কিছু প্রশ্ন আমি পাই, যেমন ধরুন ঘি ঘি ভালো, আহ, মাখনটা খারাপ, আপনার অমুকটা অমুক ডালডার কী ক্ষতিকারক ব্যাপার। তো এগুলো বিভিন্ন কমন কোশ্চেন আমরা পেয়ে থাকি। তো যেটা বক্তব্য, যে তেলের ব্যাপারে বলি, যে আপনি যদি তেলটাকে উনুনের মধ্যে নিয়ে গরম করেন এবং তেলটা যদি যখন গরম হচ্ছে সেই অবস্থায় কিন্তু সব তেলই সমান। তার মানে যখনই আপনি একটা জিনিসকে ফ্রাই করতে যাচ্ছেন, সেটা আপনার সেই সর্ষের তেলেই করুন, সে আপনি সানফ্লাওয়ার অয়েলেই করুন, সে আপনি অলিভ অয়েলেই করুন, ব্যাপারটা কিন্তু একই। সুতরাং যেটা আমাদের মনে রাখতে হবে যে ফ্রাইড ফুড আমাদের কম খেতে হবে, তাতে কিন্তু এই তেলটা কিন্তু সমস্যা তৈরি করবে। তাহলে এই অলিভ অয়েল ব্যাপারটা করতে গেল, তো অলিভ অয়েল যে ভালো লোকে বলে আর কি, তো অলিভ অয়েল ব্যাপারটা মনে রাখতে হবে যে যদি আপনি সে যেটাকে আমরা বলি ভার্জিন অলিভ অয়েল, সেটা কাঁচা অবস্থায় খাওয়া, এটা আনবয়েলড, মানে আপনি ওটা কড়ার মধ্যে ফুটাচ্ছেন না, এরম অয়েল যদি আপনি খাবারে নেন, ধরুন আপনি একটা স্যালাড খাচ্ছেন, সেই স্যালাডের মধ্যে স্যালাডের উপরে আপনি এই র আপনার অলিভ অয়েলকে আপনি ছড়িয়ে দিলেন, এই যে তেলটা যাবে দ্যাট ইজ গুড। সুতরাং আপনাকে সেটা বুঝতে হবে। কিন্তু ওয়ান্স ইউ ইউ ইউজ আপনি এই অলিভ অয়েলটাকে অ্যাজ এ কুকিং মিডিয়া ইউজ করেছেন, তার কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেই অ্যাপার্ট ফ্রম কস্ট। শুধু কস্টই বাড়বে, আপনার কোনো অ্যাডভান্টেজ কিন্তু আসবে না। তো এই একটা কনফিউশন। নাম্বার টু, আমাকে বহু লোক আমাকে জিজ্ঞাসা করে যে আমরা তো ঘি ইজ গুড, আমি মানি কথাটা, যে ঘিয়ের মধ্যে কিন্তু ইটস এ ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। ঘি খারাপ জিনিস নয়, কারণ মনে রাখতে হবে ফ্যাটও কিন্তু আমাদের বডির পার্ট, এমন নয় যে আমরা ফ্যাট ছাড়া থাকতে পারবো। সুতরাং ফ্যাট খাওয়া দরকার, এবং যদি ঘিয়ের ফ্রম থেকে ফ্যাটটা আসে, ইট ইজ নট হার্মফুল। কিন্তু যেটা বারবার আমি বলি, যে মনে রাখতে হবে যে আপনি যাই খাচ্ছেন না কেন, দ্যাট ইজ এ ক্যালোরি, এবং 1 গ্রাম ঘি বার্ন হয়ে 9 ক্যালোরি আপনার এনার্জি রিলিজ করে। সুতরাং কোনোভাবেই যেন বডির ওয়েট বাড়তে দেওয়া যাবে না। তার মানে যেটা বলার চেষ্টা করছি, আপনি সকালবেলা ঘি খান, 1 চামচ ঘি খেলেন, আপনি দৌড়াদৌড়ি করছেন, আপনি ক্যালোরি বার্ন করছেন, আপনার বডি স্লিম ফিট, কোনো অসুবিধা নেই, আপনি ঘি খান, তাতে আপনার কিচ্ছু সমস্যা হবে না। কিন্তু আপনি ঘি খাচ্ছেন কিন্তু তার কোনো ইউটিলাইজেশন নেই, আপনার ওজন বেড়ে যাচ্ছে, সেটি করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু ঘিয়ের যেটাকে আমরা বলি যে উপযোগিতা, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আর একটা প্রোডাক্ট ডালডা, সত্যি কথা বলতে কি, ডালডা কিন্তু এখন সাধারণ লোক অনেক সচেতন, লোকে জানে যে ডালডা ক্ষতিকর, এবং এটা একদম ফ্যাক্ট। কারণ ডালডার মধ্যে যেটা থাকে, যে একদম ভর্তি আপনার যেটাকে আমরা বলি ট্রান্স ফ্যাটি অ্যাসিড, যেগুলো কিন্তু ভয়ঙ্কর অ্যাথ্রোজেনিক, এবং সাধারণ গৃহস্থের বাড়িতে কিন্তু এখন আর ডালডা চলে না। রেস্টুরেন্টে এখন লোকে ডালডা ইউজ করে, কিন্তু সেটা একদমই করা উচিত নয়। আরও একটা যেটা ইউজ করে অ্যাজ এ, এটা খাবারে টেস্ট আনার জন্য, অ্যানিম্যাল ফ্যাট, সেটাও কিন্তু ডেঞ্জারাস, যেগুলো আমাদের বাইরের রেস্টুরেন্টে বিভিন্ন কারি বা ইত্যাদিগুলোতে দেওয়া হয়, সেটাও কিন্তু ডেঞ্জারাস। তো সুতরাং এই তেল ব্যাপারটাকে জানতে হবে। তো যদি আমি বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি, যে অয়েলটা না, অ্যামাউন্ট অফ অয়েল আমাকে কম রাখতে হবে, আমি যত কম ফ্রাইড জিনিস খাবো তত ভালো। অলিভ অয়েল ইজ গুড যতক্ষণ এটা কাঁচা, মানে এটা বয়েল হয়নি, বয়েল মানে ফুটানো, এটাকে তেলটাকে গরম করা হয়নি, ততক্ষণ আমার অলিভ অয়েল ভালো। ঘি ইজ গুড, নো ডাউট। আপনাকে ওজন কিন্তু ঠিক রাখতে হবে, ওজন বাড়িয়ে ফেললে কিন্তু ঘি খেয়ে কোনো লাভ নেই। আর 5 নম্বর যেটা কথা, ডালডাকে কিন্তু অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, পরে আবার আমরা ফিরে আসবো। নমস্কার।